নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে পড়ছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে মাইনর হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে এবং সেই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আজকে কিন্তু একটু আলোচনা করব। দেখো, প্রথমেই বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। আর আরেকটা কথা বলতেই হয় যে তোমরা অনেকেই বারবার আমাকে জিজ্ঞাসা করো যে, স্যার বা দাদা, যে সাজেশন তুমি দিচ্ছ, যে প্রশ্ন এত অল্প প্রশ্ন যদি না আসে। আমি তাদের উদ্দেশ্যে বলছি বারবার যে সাজেশন কখনোই 40-50টা প্রশ্ন হতেই পারে না। সাজেশন মানেই খুবই অল্প প্রশ্ন এবং তার মধ্যে থেকে অথেন্টিক ভাবে পরীক্ষা আসবে এবং সেটাকেই সাজেশন বলা হয়। সাজেশন মানে এমন নয় আমি 40টা 50টা করে প্রশ্ন দিলাম এবং তার ভেতর থেকে তোমরা পড়ে তারপর তোমরা পরীক্ষায় গিয়ে দেখলে যে পেলাম কি পেলাম না। সাজেশন সেটা নয়। সাজেশন হলো একদম অল্প পরিমাণ প্রশ্ন দেব এবং তার মধ্যে থেকে সকল প্রশ্ন আসবে এবং সেখান থেকে তোমরা অপশন খুঁজে, খুঁজে লিখবে যে আমি কোনটা ছেড়ে কোনটা লিখবো। সেটাই হলো সাজেশন। আর সেটাই হিস্ট্রি দর্পণ দিয়ে থাকে এবং তোমাদের দাদা-দিদিরা যারা 3rd সেমিস্টার, 5th সেমিস্টার পরীক্ষা দেবে, যারা পিডিএফ নিয়েছে এবং 5th সেমিস্টার যারা দিয়ে ফেলেছে অলরেডি, এর আগেও যারা 4th সেমিস্টার, 2nd সেমিস্টার পরীক্ষা দিয়েছে, অবশ্যই তাদেরকে আস্ক করে নিও, তাহলেই বুঝতে পারবে। আমাদের আর নতুন করে কিচ্ছু বলে দিতে হবে না। তাহলে আ ভিডিও শুরুর পূর্বে আরেকটু বলি যে তোমাদের যাদের অবশ্যই পিডিএফ প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো। এর পূর্বেই কিন্তু আমরা হিস্ট্রি মেজর, হিস্ট্রি এসএসসির সাজেশন কিন্তু দিয়েছি অলরেডি। তারপরেও আমরা বাংলা মাইনর এবং ইতিহাস মাইনরেরও সাজেশন দিয়েছি। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান মাইনরের সাজেশন কিন্তু আলোচনা করছি। চলো দেখা যাক কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। কিছু, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করব। ফার্স্ট যে প্রশ্নটা তোমরা পড়বে সেটি হলো, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও এখতিয়ার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, নির্দেশাত্মক নীতিগুলি তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, ভারতবর্ষে স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, ভারতবর্ষের জনস্বার্থ মামলার উপর টিকা লেখো। নেক্সট, ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নং ধারা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বা সংবিধানে 14 থেকে 35 নম্বর ধারা বা অনুচ্ছেদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গণপরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট, পৌরসভার গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট মৌলিক অধিকার বলবৎ করার জন্য কি ধরনের লেখ জারি করতে পারে সেটি আলোচনা করো। নেক্সট, বিচার বিভাগীয় সক্রিয়তা ও সমীক্ষা সম্পর্কে আলোচনা করো। দেখো, আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে করো তাহলে তোমরা কিন্তু অনেকগুলো প্রশ্নই পরীক্ষায় পেয়ে যাবে। আর তোমাদের যাদের পিডিএফ প্রয়োজন অবশ্যই তারা পিডিএফ এর জন্য কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে। একদম অথেন্টিক থাকবে, একদম অল্প পরিমাণ প্রশ্ন। আমরা কিন্তু তোমাদের যে 5th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর পরীক্ষা হয়েছিল সেখানে হাতে গুনে গুনে শুধুমাত্র 25টা প্রশ্ন দিয়েছিলাম। তার মধ্যে থেকেই কিন্তু 7টা প্রশ্ন এসছে, লিখতে হবে শুধু 4টে প্রশ্ন। তোমাদের যদি কোনো দাদা দিদিরা নিয়ে থাকে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করতে পারো যে কি ধরনের কমন এসছে এবং তার বাইরে কিন্তু কিচ্ছু আসেনি। একদম নাম্বার তুলে ধরে কিন্তু আমি আবার ভিডিও করেছি পরীক্ষার পরেই, সাথে সাথেই, সেই দিনেই। তাহলে বুঝতেই পারছো যে এতটা অথেন্টিক, এজন্যই কিন্তু আমরা আবার সেই ভিডিওটাও করেছি। এবং শুধু তাই না, এর পাশাপাশি আরেকটা বলি যে তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধু বান্ধবদের মাঝেও চ্যানেলটিকে শেয়ার করে দিও। আর আবার বলছি যে তোমাদের যাদের মনে হচ্ছে যে আমাদের আরো অন্য কিছু হলে হয়তো আরেকটু ভালো হতো, ভিডিওটার মধ্যে আরো এই ধরনের কিছু থাকলে আরেকটু বেস্ট হতো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেইগুলো ঠিকঠাক ভাবে করার। আর শুধু তাই নয়, আমরা চেষ্টা করছি পরবর্তীতে আরো নিত্য নতুন কিছু আনার, যাতে তোমাদের আরো বেশি সুবিধা হয় এবং সকলে খুব ভালোভাবে সহজেই এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হতে পারো। তাহলে দেখা হচ্ছে চলো পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।